আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আর কিছু হয়ে গেলে আমরা কি করতাম বলো তো? আমি আর মায়ের কি হতো? আসল যে চোর না তাকে শাস্তি দেওয়া দরকার, ওর হিংসা করা বের করে দেবে। এই এসো তো, তাড়াতাড়ি এসো তো। তোমরা হঠাৎ এত উত্তেজিত হয়ে গেলে কেন বলো তো? শান্ত শান্ত। ওনার জন্য তুই, উনি না হয় আমাকে কয়েক মাস হয়েছে চিনেছেন, আমার প্রতি খারাপ লাগা থাকতেই পারে, তাই আমাকে চোর প্রমাণিত করেছেন। কিন্তু তোমরা সবাই তো আমার মা বাবাকে আমার জন্মের আগে থেকে চেন। কই তোমরা তো কেউ একবারও রুখে দাঁড়াওনি। আমরা কয়েকজন চেষ্টা করেছিলাম রে অপু। হ্যাঁ, কয়েকজন, হাতে গোনা মাত্র। কিন্তু যখন দেখলে পুলিশ এলো আমাদের বাড়িতে, টাকা উদ্ধার হলো, তারপর সবাই চুপ করে গেছিল। একবারও তো কেউ দাঁড়িয়ে বলনি সতীদা বা সতীদার ফ্যামিলির কেউ এরকম কাজ করতে পারে না? কেউ তো রুখে দাঁড়াওনি আমার বাবা মায়ের হয়ে। আজকে নিজেদের না পারাটা না ওনার ওপর দিয়ে তোমরা বের করার চেষ্টা করছিলে, নিজেদের জ্বালাটা, আর কিচ্ছু না। আরে উনি তো তাও দেরি হলেও সত্যিটা সবার সামনে বলেছে। তোমরা তো কেউ রুখে দাঁড়াওনি। সিংহরায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সবাইকে এবং আপনাকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ নিজেদের ভুলটা স্বীকার করার জন্য। আপনারা যেটুকু করেছেন আমি তার জন্য কৃতার্থ। ধন্যবাদ। চলো বাবা, মা দেখে ঘরে আসতে। দাদা, সবাই মিলে এত বলার পরে অপনার কিন্তু রাগ কমেনি। তোমরা যাও, আর তুমি একবার আলাদা করে ওদের সঙ্গে কথা বলা জরুরি। আমি আসছি। আমি থাকি, তুমি অফিসে থাকো, আমি যতক্ষণ না আসছি ওয়েট করো। যাও। বসো বসো, আস্তে। অপু, শুইয়ে দিলে হতো না? এতক্ষণ তো শুয়েই ছিল ওখানে, এখন একটু বসুক। ওইভাবে বাবাকে শুয়ে থাকতে দেখতে আমার ভালো লাগে না। বসুক। ওই দেখো আর কাঁদছে। কি করে করলে বলো তো বাবা এরকম? একটু ভরসা করো না না নিজের মেয়েকে। আর কিছু হয়ে গেলে আমরা কি করতাম বলো তো? আমি আর মায়ের কি হতো? আমরা তো বেঁচে যেতাম বাবা, একবারে ভাবলে না আমাদের কথাটা বলো। আমার মাথা কাজ করছিল না রে অপু। সারা জীবনে এরকম চোরের বদনাম নিয়ে কিভাবে বাঁচতাম বলতে পার? সত্যের জোরে মাথা উঁচু করে। আমি এবার বুঝতে পেরেছি তুই কেন একেবারে তখন পুলিশের সঙ্গে থানায় গেছিলি। অত বিপদের মুখেও তুই মাথা ধোকাসনি রে মা। তোমরা তো এইভাবেই মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছো আমাকে। আর একটা ঘটনা সবকিছু বদলে দেবে সেটা তো হতে পারে না। আমাকে ক্ষমা করে দিস মা। আমি না তোর ঠিক ভুলগুলো নিয়ে ভাবি, আসলে তোর থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে রে মা। আচ্ছা স্যার, আসুন আসুন, ভেতরে আসুন। বাবু, আমি আপনাকে আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখুন, আমি একটা কথা বলার জন্য এসেছি, সেটা না বললেই নয়। আমি ক্ষমা প্রার্থী, আমি নয়তো আসতাম না এখানে।
যাদের সত্যিকারের মান সম্মান আছে তাদের মান সম্মান এত তাড়াতাড়ি তারা খুইয়ে ফেলে না। আর সত্যিটা ঠিক সামনে আসি, সত্যিকে লুকিয়ে রাখা যায় না। আমি ক্ষমা প্রার্থী আপনার কাছে। অপু এই একই কথা বলছিল স্যার। সরি অপর্ণা, সরি ওয়ান্স সেকেন্ড। আমি জানি তোমাকে, তোমার পরিবারকে যে অপমান সহ্য করতে হয়েছে তার জন্য এই সরি এটা যথেষ্ট নয়, তবু আই এম সরি। না স্যার, আপনি অনেক করেছেন। আপনি বলেই পারলেন পাড়ায় ওরকম সবার সামনে বলতে। আমি সবটা মেটাতে চেয়েছি, আর আমি জানি অপমান এত সহজে ভোলা যায় না। এই অপমান আপনাদের হয়েছে তার জন্য আমি সত্যিই দুঃখিত। আমি যদি তার জন্য কিছু করতে পারি আমাকে প্লিজ জানাবেন, আমি করতে চাই তার জন্য, যা বলবেন আপনারা। আমি কিছু বলতে পারি স্যার? হ্যাঁ বলুন প্লিজ। স্যার আমি শুধু এটুকুই চাই স্যার, অপু ওই অফিস থেকে দূরে থাকুক। আপনি শুধু এই অনুমতিটুকু দিন স্যার। উপরে তোর কাছেও আমার এটুকুই চাওয়া। বাবা, আমাদের তো কথা হয়েছিল আমি তোমার কাছে 7 দিন সময় চেয়েছিলি তো, 7 ঘন্টাও পেরোল না, তার মধ্যে এত কাণ্ড ঘটে গেল। কি রে মা, আমার এই চাওয়াটুকু তুই রাখবি না? রাখবো আমি তোমার কথা। যাবো না আমি আর ওই অফিসে। আমি আসি, আপনি নিজের যত্ন নেবেন। কুল পাথার স্বপ্ন